জেহেলের নাম শুনেছেন। আবু জেহেল বদরে যখন যাচ্ছে আমাদের নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে, তখন সে গিয়েছিল প্রথমে কাবা ঘরে। কাবা ঘরে গিয়ে বলেছিল আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, আল্লাহর কাছে দোয়া করছিল, হে আল্লাহ আপনি যদি জানেন যে আন্না মুহাম্মাদান আলাল হক, যে মুহাম্মাদই হকের উপরে আছে, ফানসুরহু, তাহলে তাকেই সাহায্য করেন। ওয়া ইন কুনতা তা'লাম, আর আপনি যদি জানেন যে নাহনু আলাল হক, আমরা হকের উপর আছি, ফানসুরনা, আমাদেরকে সাহায্য করেন। তাহলে কি বোঝা গেল? আবু জেহেল আল্লাহ বিশ্বাস করত। তাহলে ওকে এ যুগে ফেরাউন কেন বলা হয়? সে আল্লাহ পাককে বিশ্বাস করতো ঠিকই, তার রুবুবিয়াত ঠিকই বিশ্বাস করতো, উলুহিয়াত মানে ইবাদত বন্দেগী এবং হুকুম আহকাম বাস্তবে আমলে প্রতিফলন করতো না। যাই হোক, তো তখনকার মেজর প্রথম সমস্যা ছিল শিরক। এর মানে এই নয় তারা আল্লাহকে বিশ্বাস করতো না, তার ইবাদতের জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক রাষ্ট্রীয় জীবনে আল্লাহর সাথে অন্য ইলাহদেরকে শরীক করতো। ঠিক যেমন তারা আল্লাহ বিশ্বাস করতো কিন্তু লাত, উজ্জা, হুবল, মানাত এইসব মূর্তি পূজা করত। তারা বলতো মা না'বুদুহুম লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা শুধু এই কারণেই এদের ইবাদত করি যে এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। এখনো কিন্তু কিছু মানুষ মৃত মানুষের ইবাদত করে না? কবরসহ অনেক মানুষের কাছে আপনারা সাহায্য চাই না আমরা?